আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। আজকে আলোচনা করব জাপানের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশের কোন ব্যাংকের স্টেটমেন্টগুলো দেখালে আপনার ভিসা পেতে এবং সিওই পেতে সুবিধা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। এখন আলোচনা করি কোন ব্যাংকের স্টেটমেন্টগুলো দেখালে আপনার জন্য ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ অবস্থা। তাদের অ্যাকাউন্টে টাকা নাই, প্লাস বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। আরও কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো সাধারণত স্টুডেন্টদের লোন দিয়ে থাকে। তো এখন ইমিগ্রেশন প্লাস এম্বাসি কিন্তু এগুলো বুঝতে পারতেছে যে এই স্টুডেন্টটা এখান থেকে লোন নিয়ে আসতেছে। তো লোন নিয়ে কিন্তু জাপানে আসা কিন্তু তাদের পলিসির বাইরে। আপনি লোন নিয়ে তো স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন না। আপনার স্পন্সরের টাকা রয়েছে, এই জন্যে কিন্তু আপনি এখানে পড়াশোনা করতে আসতেছেন, এটাই মূলত তারা জানে। আমরা হয়তো বা ধার দেনা করে বা লোন নিয়ে আমরা আসি, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারা কিন্তু জানে যে আমাদের অনেক টাকা পয়সা রয়েছে, আমরা বিদেশে পড়াশোনা করতে পারবো, প্রত্যেক বছরে যে খরচ হবে আমাদের স্পন্সর সেটা দিতে পারবে তার ইনকামের উৎস থেকে। এটাই মূলত কিন্তু নিয়ম। তো কিছু ব্যাংক এই লোন দিয়ে থাকে, যে কারণে কিন্তু এম্বাসি বা ইমিগ্রেশন এগুলো বুঝতে পারে। তো এটা যদি তারা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার সিওই বা ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি কয়েকটা ব্যাংক সাজেস্ট করব। সেই ব্যাংকগুলোতে যারা নতুন আছেন বিশেষ করে তারা সেই ব্যাংকের স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করবেন। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সিটি ব্যাংক, তারপর আপনার ন্যাশনাল কিছু ব্যাংক রয়েছে। হ্যাঁ, আরও কয়েকটা ব্যাংক রয়েছে, সবগুলোর নাম আসলে আমার মনে নাই। এই ব্যাংকগুলোর স্টেটমেন্ট আপনারা দেখানোর চেষ্টা করবেন। এই ব্যাংকগুলোর স্টেটমেন্ট যদি আপনি দেখান সেক্ষেত্রে আপনার সিওই বা ভিসা পেতে সুবিধা হবে। আর বাংলাদেশের বর্তমান যে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, সেই ব্যাংকগুলোর স্টেটমেন্ট যদি আপনি পরিহার করেন সেটাই সব থেকে সঠিক একটা সিদ্ধান্ত হবে। তবে এখানে একটা কিন্তু রয়েছে, হয়তোবা আমি যে ব্যাংকগুলোর কথা বললাম এই ব্যাংকগুলোতে আপনার অ্যাকাউন্ট নাই বা আপনি অলরেডি জাপানের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছেন, অন্য একটা ব্যাংকের স্টেটমেন্ট আপনার কাছে এখন আছে। এখন আপনি কি করবেন? তো এখানে আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। আপনার টাকাটা যদি লিগাল উপায়ে ওখানে রাখা থাকে, লোন নিয়েও রাখা থাকে, তো তারা যদি বুঝতে না পারে, মোটামুটি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। আপনি ওই স্টেটমেন্ট জমা দেন, ওই স্টেটমেন্ট নিয়ে সিওই বা অ্যাম্বাসিতে দাঁড়ান, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমি যে ব্যাংকগুলোর কথা বলেছি এই ব্যাংকগুলোর স্টেটমেন্ট দিলেই যে আপনি সিওই পাবেন বা আপনি ভিসা পাবেন, বিষয়টা কিন্তু ওই রকম না। আপনি যে ব্যাংকে দেখাচ্ছেন সেটাতেও যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন। এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। আমি জাস্ট আমার অভিজ্ঞতা বা নতুন যারা জাপানে আসতে চাচ্ছেন তাদের এই ব্যাংকগুলো দেখালে হয়তোবা তাদের জন্য ভালো হবে, জাস্ট একটা পরামর্শ দিলাম। সুতরাং আপনার বর্তমানে যে ব্যাংক রয়েছে আপনি সেই ব্যাংকের স্টেটমেন্ট দেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি সিওই বা ভিসা পাবেন। জাস্ট আমি নতুনদের জন্য একটা পরামর্শ দিলাম। সুতরাং যাদের এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট নাই, অন্য ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা তাদের সেই স্টেটমেন্টটা সাবমিট করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা না, বা আপনাদের চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই। তো মোটামুটি যারা নতুন আছেন তারা এই কাজগুলো করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।